আমি আগের দিনই বলেছিলাম না, অ্যান্ড্রয়েড ফোন সব দিক থেকে এগিয়ে থাকলেও একটা ব্যাপারে আইফোনকে কখনোই হারাতে পারবে না, সেটা হচ্ছে আপডেটের ব্যাপারে। এই যে আমার পুরনো 4 বছরের আইফোন 12 মিনি, সেখানে iOS 26 এর আপডেট চলে এসেছে। হ্যাঁ, সেটা বেটা পর্যায়ে রয়েছে, স্টেবল এলে সেটাও চলে আসবে, আর আগের দিন সেটা নিয়ে শর্টস বানিয়েছিলাম। কিন্তু আজকের দিনেও আইফোন 12 মিনি মার্কেটে ঘুরলে বিভিন্ন রিফারবিশড মার্কেটে 18 থেকে 20 হাজার টাকায় পাওয়া যাবে। কিন্তু সেটা আমাদের জন্য কতটা কেনা পারফেক্ট হবে, অনেকেই দেখছি হুড়িয়ে বসে কিনছে। সো আজকে সেটাই টেস্ট করবো, আর এটা আমার নিজস্ব পার্সোনাল অভিজ্ঞতা, যেহেতু এতদিন ধরে ইউজ করছি আইফোন 12 মিনি ইন 2025। কোনো রকম দেরি করছি না, তোমরাও দেরি না করে ঝুপ করে লাইক আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিও, কারণ আর S24 আলট্রা রিভিউ বলেছিলাম না করবো, সেটা দেরি হয়ে গেছে, সামনের সপ্তাহে আসবে। দেখো, প্রথমেই যদি আমরা ডিজাইন নিয়ে কথা বলি, 4 বছরের পুরনো ফোন হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত ডিজাইনটাকে কখনোই মনে হচ্ছে না ওল্ড ফ্যাশন, একদম নতুনই লাগছে। আর এতদিন ইউজ করার পরও, হ্যাঁ আমি কভার লাগিয়ে ইউজ করেছি, কোনো রকম ব্যাক প্যানেলেরও স্ক্র্যাচ নেই, এমনকি যে ফ্রেম সেখানেও কোনো রকম স্ক্র্যাচ আসেনি। সুতরাং বোঝাই যাচ্ছে অ্যাপেল দাম বেশি নিলেও তার কোয়ালিটি মেনটেন কিন্তু যথেষ্ট ভালোভাবে করছে। আর এখানে পেছনে ব্যাক প্যানেলে সেরামিক গ্লাস প্রোটেকশন রয়েছে, আর হাত থেকে কয়েকবার আমার পড়েও গেছে সত্যি কথা বলতে, কিন্তু কোনো রকম ক্র্যাক বা ডেন্ট আসেনি। সো এই হচ্ছে ওভারঅল ডিজাইন, আর হাতে ধরতেও যথেষ্ট কমফোর্টেবল। কিন্তু হাতে যতটা কম্প্যাক্ট ফিল হচ্ছে, যখন ডিসপ্লেতে কিছু টাইপ করতে যাচ্ছি তখন এটা কিন্তু অতটা কমফোর্টেবল হচ্ছে না। আজকের দিনে দাঁড়িয়ে কম্প্যাক্ট সাইজের ফোনের চাহিদা আবার ফিরছে। OnePlus 13s দেখলাম, ভিভো V50 সিরিজের আন্ডারে একটা হয়তো কম্প্যাক্ট সাইজের স্মার্টফোন লঞ্চ করবে, কিন্তু অ্যাপেলের মিনি সিরিজের স্মার্টফোনটা কম্প্যাক্ট সাইজের স্মার্টফোনের থেকেও একটু ছোট। যখন টাইপ করতে যাচ্ছে একটা ফন্টের উপর আরেকটা ফন্ট লেখা হয়ে যাচ্ছে, স্পেলিং মিস্টেক হচ্ছে, এই ধরনের টাইপিংয়ে কিন্তু বিভিন্ন ধরনের মিসটাচ প্রবলেম আসছে। আর সেটা বাড়ছে তখনই যখন আমরা গেমিং করতে যাচ্ছি। এখন গেমিং নিয়ে আমি অতটা কথা বলছি না, সেটা পারফরমেন্স সেক্টরে গিয়ে কথা বলবো। ওভারঅল ডিজাইনটাই তোমরা 10-এর মধ্যে কত দেবে সেটা কমেন্ট করে লিখে জানাও। আমি কিন্তু আজকের দিনেও 10-এ 10 দিয়ে দেবো। আর এবারে ফোনটা দেখতে যতই সুন্দর হোক না কেন, আসল প্রবলেমগুলো এবার এখানেই শুরু। প্রথমেই বলেছি ডিসপ্লে, এখানে 5.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে, XDR রেটিনা ডিসপ্লে। আমরা যখন ইউটিউবে ভিডিও দেখছি, তার শার্পনেস, কালার অ্যালগোরিদম, কালার ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, সেক্ষেত্রে কোনো রকম প্রবলেম নেই। কিন্তু ডিসপ্লেটা এতটাই ছোট, আর আজকের দিনে এই ড্রপ নচটা দেখতে একটু আনকমনই লাগে, তো সেক্ষেত্রে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স একটু হলেও খারাপ হবে। আর ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, কিন্তু আজকের যে মিড বাজেট ফোনগুলোই এত ডুয়েল স্পিকার যতটা জোরে বাজে, এতটা ভলিউম কিন্তু এখানে নেই। তবে লাউড, বেস, ট্রিবল এগুলো যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করতে পারছিল। মোটামুটি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স নিয়ে 10-এ 6 বা 7 দিয়ে দেওয়া যায়, সেক্ষেত্রেও প্রবলেম নেই। আসল প্রবলেমটা শুরু হবে তখন যখন এই ফোনটাকে তোমরা প্রাইমারি ডিভাইস হিসেবে ইউজ করবে। কোনো ব্যাংকিং অ্যাপ্লিকেশান ইউজ করছো, তার যে নাম্বার টাইপ করতে হবে, নাম্বারগুলো এতটা ছোট ছোট, তোমার হাত যদি একটু বড় হয় তো সেক্ষেত্রে মিসটাচের প্রবলেম হবে। দ্বিতীয়ত গেমিং করার সময় অসুবিধা হবে। মোটামুটি আজকের দিনে দাঁড়িয়ে ডেলি লাইফে এই ফোনটা ইউজ করতে গেলে এই প্রবলেমগুলো তোমাদের ফেস করতে হবে। কিন্তু ডিসপ্লে নিয়ে আর বেশি কথা বলার জায়গা নেই। ওভারঅল ফেস আনলকের সুবিধা রয়েছে, এখানে 3D ফেসিয়াল আনলক রয়েছে। সুতরাং একদম যে ট্রেন্ডিং আইফোন রয়েছে সেই সমস্ত ফিচার এখানে অ্যাভেলেবেল, এইগুলোর যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স দিচ্ছে। কিন্তু পারফরমেন্সের জন্য যে বায়োনিক A14, সেটা আজকের দিনেও যথেষ্ট ক্যাপাবল। কোনো রকম অ্যাপ্লিকেশান ওপেন করতে গেলে সেটা যথেষ্ট স্মুথলি ওপেন হচ্ছে। আর অবভিয়াসলি আমি এখানে iOS 26 ইউজ করছি। বেটা আপডেট আমি বলবো না কখনোই তোমাদের ইনস্টল করে নেওয়ার জন্য, আগে স্টেবল আপডেট আসুক, অটোমেটিক্যালি যখন আপডেট এখানে রোল আউট হবে তোমরা ইনস্টল করতে পারো। উপরন্তু আমি এখানে বিভিন্ন ধরনের গেমিং করে দেখেছি, তো সেক্ষেত্রে ওই যে বললাম মিস টাচের প্রবলেম ছাড়া গেমিংও যথেষ্ট স্মুথলি কাজ করছে। তবে গেমিং করতে গেলে ফোনের ব্যাটারি কিন্তু অনেকটাই বেশি ড্রেন হচ্ছে, কারণ এই যে ছোট হালকা পাতলা স্মার্টফোনটা, এখানে মাত্র 2200 mAh আশেপাশে ব্যাটারি রয়েছে। মোটামুটি আজকের দিনে প্রপারলি ইউজ করতে গেলে এই ফোনটাকে 3 থেকে 4 বার চার্জ দিতে হবে, সেটা আশা করি সম্ভব নয়। আর 4 বছরের ইউজেসে আমার এই স্মার্টফোনটা 85% ব্যাটারি হেলথ চলে এসছে। সুতরাং বুঝতে পারছো যে ব্যাটারি হেলথ ক্যাপাবিলিটিও কিন্তু আস্তে আস্তে কমছে। উপরন্তু আমি এখানে কয়েকটা গেমিং টেস্ট করেছি, গেমিংয়ের এক্সপিরিয়েন্স অতটা ভালো না। পারফরমেন্সের জন্য নয়, কিন্তু সেটা হচ্ছে এর কম্প্যাক্টনেসের জন্য। আজকের দিনে যে সমস্ত কম্প্যাক্ট স্মার্টফোনগুলো আসছে সেগুলো আসছে 6.1, 6.3 ইঞ্চির আশেপাশে, এটা 5.4, এটা নিতান্তই ছোট। আর ছোট হওয়ার জন্য এর ব্যাটারি ক্যাপাসিটিও অনেকটাই ছোট। কিন্তু এই ফোনটা আজকের দিনে আরও একটা জায়গায় চমকে দেবে, সেটা হচ্ছে ফোনটার ক্যামেরা। এখানে ডুয়েল রেয়ার ক্যামেরা রয়েছে। এখানে 48 মেগাপিক্সেলের কোনো বালাই নেই, 12 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার, 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আমি এর সাথে অ্যাকচুয়ালি একটা মিড বাজেট ফোন, যেটা 20,000 রুপির আশেপাশে দাম, ফোনটা কি আমি বলছি না, আমি দুটো ফোনের ছবি আজকের দিনেও কম্পেয়ার করে দেখেছি। অবভিয়াসলি আইফোনের ছবিগুলোই কিন্তু বেশি ক্রিস্পি আসছে, ব্লার ইমেজ আরও বেটারভাবে
ক্রিয়েট করতে পারছে, স্ক্রিনের অ্যালগোরিদম বেটার রাখছে। ছবিগুলো তোমাদের সামনে দিয়েছিলাম, তোমরা এবার বলো আইফোন 12 মিনির ক্যামেরা আজকের দিনে তোমাদের কাছে কেমন লাগে। আর এখানে সবথেকে বড় যেটা ফায়দা, 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাচ্ছে, আর সেটা যথেষ্ট স্মুথ। মোটামুটি প্রফেশনাল ভিডিও শ্যুট একটু ভালো লাইট পেলে তোমরা এটা দিয়েই করে নিতে পারবে। কিন্তু হ্যাঁ, সেক্ষেত্রে আবার আটকাবে ওই ব্যাটারি সেকশন, কারণ আধ ঘন্টা 40 মিনিটেই দেখবে ব্যাটারি একদম 50% শেষ হয়ে গেছে। তো এই প্রবলেমগুলো তোমাদের হবে। এই হচ্ছে আমাদের ওভারঅল আইফোন 12 মিনি 2025 সালে। এবার তোমরা বলবে যে এই ফোনটা কি আদৌ কেনা ঠিক আছে? আমি হলে কখনোই আজকের দিনে এই ফোনটা কিনতাম না, এবং সেটা কিনতাম না এর কম্প্যাক্টনেসের জন্যই। আজকে যদি ওই 20 থেকে 25,000 টাকায় আইফোন 13 পাওয়া যায়, তাহলে অবভিয়াসলি আইফোন 13 নেওয়া উচিত। সেখানে পারফরমেন্স বেটার, সব কিছু মোটামুটি ভালোভাবে ইউজ করা যাবে। আর এই স্মার্টফোনটা আর একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এখনও পর্যন্ত লেটেস্ট iOS 26 এই ফোনটাতে চলছে, আর সেটা যথেষ্ট ক্যাপাবেল। হ্যাঁ, এআই ফিচার আসেনি, কিন্তু iOS 26 এর বেশিরভাগ ফিচার যেগুলো ইন্ট্রোডিউস করেছে অ্যাপেল, এআই ফিচার বাদে সমস্ত কিছুর স্বাদ এই স্মার্টফোনটা থেকে নেওয়া যেতে পারে। এবার আসল কথাটা তোমরা বলো যে 20,000 টাকায় এই স্মার্টফোনটা তোমরা হলে কি কিনতে? কমেন্ট বক্সে ফিডব্যাকটা লিখে জানাও। সো আমরা ভাবছি আইফোন 15-এরও খুব তাড়াতাড়ি রিভিউ কভার করবো, তাও আবার iOS 26 এর সাথে। আর তার জন্য সাবস্ক্রাইব আর ফলো করে রেখো। সো আজকে আর কথা বাড়াচ্ছি না, সকালে ভালো থাকো, দেখা হবে আগামী পর্বে।